ইয়েস, আমাদের 2020 কিন্তু আসলে ফ্যান্টাস্টিক একটা ইয়ার, যেখানে আমাদের অনেক অনেক পরিবর্তন আসছে এবং অল টু দ্য বেটার, অল টু দ্য বেটার। ইভেন এই যে যে আমাদের চ্যালেঞ্জেস আসছে উইথ দ্য লকডাউন অ্যান্ড এভরিথিং, আমরা কিন্তু নিজেকে পরিবর্তন করে অ্যাডজাস্ট করে নিতে পারছি। সো যারা প্রগ্রেস করে তারা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করার চিন্তাধারা রেখে ওইভাবে তাদের ডিজাইন জীবনকে ডিজাইন করে। আর যারা চেঞ্জেস এবং অ্যাডজাস্টমেন্ট করার জন্য আসলে রাজি না এবং করে খুব করে নিজেকে নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করতে পারে না, তারাই কিন্তু পিছায় যায়। সো ইভেন যদি আপনি রানে আগে ছিলেন, আপনি সব দিক দিয়ে ফার্স্টে আছেন, কিন্তু আপনি যদি নিজেকে চেঞ্জ না পরিবর্তন না করতে পারেন, সো আমাদের যে ভিডিওর শেষে দেখলেন বি রেজলিউট, নিজেকে পরিবর্তন করেন। এবং আমরা আজকে আমাদের মার্কেটিং প্ল্যানে আফটার সিন্স 1978 এই যে আমাদের বড় একটা চেঞ্জ আসছে ইন দ্য মার্কেটিং প্ল্যান, সেই মার্কেটিং প্ল্যানের চেঞ্জে দেখা যায় যে ফরএভার কি চায়, প্যারেন্টসরা যেভাবে বাচ্চাদেরকে তারা জানি পড়াশোনা বা যে পথে যাওয়ার জন্য যেটা তাদের জন্য ভালো হয়, সেটার জন্য ডিজাইনিং করতে থাকে, চিন্তাধারা করতে থাকে যে বাচ্চাকে এইভাবে বললে হতে পারে সেই কাজটা করবে, ওইভাবে বললে হতে পারে টিনেজারটা শুনবে যে আসলে পড়াশোনা করলে ভালো হয়। সো ফরএভার কিভাবে আমরা যে এই যে 4cc 5cc কাস্টমার যে আমাদের দরকার, এটাই যে বিজনেসের বেস, সেটা এমন ভাবে হোক ওমন ভাবে হোক 5cc আমাদের অ্যাওয়ার্ড দেওয়া, আমাদের বিভিন্ন ভাবে কিন্তু তারা চেষ্টায় আছে, সবসময় চেষ্টায় আছে। ফাউন্ডেশন যদি ঠিক থাকে, ফাউন্ডেশন যদি ঠিক থাকে, আপনি ডায়মন্ড হলে আপনার ইনকাম উইল বি অ্যামেজিং। কিন্তু আপনি যদি ফাউন্ডেশন ঠিক না থাকে, আপনি বিজনেস বিল্ড আপ করবেন ঝরে যাবে, বিল্ড আপ করবেন ঝরে যাবে, বিল্ড আপ করবেন ঝরে যাবে, ইভেন দেখা যাচ্ছে ডেকেডস পরও কিন্তু আপনার বিজনেস ওইভাবে নেই। সো ফরএভার লিভিং প্রোডাক্টস আবার ইন্ট্রোডিউস করছে আমাদের জন্য নিউ প্রিফার্ড কাস্টমার এবং অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার বুস্ট। বুস্ট মানে কি, মানে জোরে সোরে স্পিড দেওয়া, একটা কিছুকে মানে গতি বাড়ায় দেওয়া। সো আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারদের কিভাবে আমরা গতি বাড়ায় দেব, এরকম একটা বিজনেস প্ল্যান আসছে। সো আমি আপনাদেরকে আমাদের যে চেঞ্জেস গুলো আসতেছে সেটার জন্য আমি আপনাদেরকে শেয়ারিং দিয়ে দিচ্ছি আমাদের সরি। সো দেন আমি আপনাদেরকে ওয়েলকাম করতেছি নিউ প্রিফার্ড কাস্টমার এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার বুস্ট প্রোগ্রাম। সো এখন থেকে আমাদের এই চেঞ্জটা বাংলাদেশে কখন থেকে আসতেছে, 1st of November, নভেম্বরের 1 তারিখ থেকে। তার মানে আমাদেরকে 1 মাস সময় দিয়েছে আমাদের এই চেঞ্জেসটার জন্য। আমাদের যা যা প্রিপারেশন দরকার, আপনারা আপনাদের টিমকে, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার যারা যারা আছে সবাইকে, যারা ম্যানেজার আছে, যারা ইনঅ্যাক্টিভ ম্যানেজার আছে, অ্যাক্টিভ ম্যানেজার আছে, আপনার যার সাথে অনেকদিন সাক্ষাৎ হয়নি সবাইকে, এবং আপনার টিম, আপনার ফ্রেন্ডস লাইন, আপনার অন্য লাইন, ডাজেন্ট ম্যাটার, ডাউন লাইন আপ লাইন, সবাইকে এই যে যে নতুন প্রোগ্রাম, আমাদের প্রিফার্ড কাস্টমার প্রোগ্রাম, নোভাস কাস্টমার আর থাকবে না, এই প্রোগ্রামটা সম্বন্ধে সবাইকে জানান। তো আমাদের কি কি চেঞ্জেস আসতেছে, আমাদের চেঞ্জেস গুলো আসতেছে যে এখন থেকে আমরা নোভাস বলবো না, আমাদের বিগ চেঞ্জ হচ্ছে প্রিফার্ড কাস্টমার বলা হবে। প্রিফার্ড কাস্টমার যে ডিসকাউন্ট, সেটা চেঞ্জ আসবে। ডিসকাউন্টটা কিভাবে চেঞ্জ আসবে, এখন আমাদের নোভাস কাস্টমার তারা 15% পায়, 15% ডিসকাউন্ট। সেই 15% ডিসকাউন্ট কমে যে প্রিফার্ড কাস্টমার শুধুমাত্র 5% ডিসকাউন্ট পাবে। এতে কি হচ্ছে, আমাদের যে স্পন্সর, এখন কিছু স্পন্সর কি পাচ্ছে 15%, উনি যার নোভাস কাস্টমার জয়েনিং করছে সেখান থেকে সে 15% নোভাস কাস্টমার বোনাস হিসাবে পাচ্ছে। সেইটা চেঞ্জ হয়ে যে স্পন্সর করছে সে 25% সে পেয়ে যাবে অ্যাজ প্রিফার্ড কাস্টমার প্রফিট বা প্রিফার্ড কাস্টমার বোনাস। তো এখানে আপনার 15% থেকে 25% চলে আসতেছে। তার মানে যারা কাজ করছে, যারা শ্রম দিচ্ছে, যারা ইনভাইট করছে
নোভাস কাস্টমার থেকে প্রিফার্ড কাস্টমার এখন প্রোগ্রামে তারা মোর পেমেন্ট পাচ্ছে। কারণ কি, একজন যে কাস্টমার সে তো শুধু পণ্য কিনছে, তাকে যদি আপনি 5% দেন 10% দেন ডাজন্ট ম্যাটার, অতটা ম্যাটার করে না। কিছু যে কাজ করতেছে তার জন্য সে যদি 25% সে পায় rather than 15%, that is amazing. সো এখানে দেখতে পারেন যে যারা আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার্স, যারা আমরা ম্যানেজার্স এন্ড বিয়ন্ড এন্ড এভরিওয়ান, সবার কিন্তু তাদের ইনকামটা বেড়ে যাচ্ছে। সো আমরা রিয়েলি এক্সাইটেড। সো আমাদের এখানে কি নোভাস কাস্টমার থেকে আমরা প্রিফার্ড কাস্টমার টার্মে চলে আসতেছি। আমাদের আরেকটা কি চেঞ্জ আসছে, আমাদের চেঞ্জ আসছে। সো এখন যে প্রিফার্ড আমাদের যে নোভাস কাস্টমার তারা 15% ডিসকাউন্টে মাল কিনছে, এবং অনেকের মধ্যে প্রশ্ন আসতেছে যারা অলরেডি নোভাস কাস্টমার, তারা কি তাদের 15% ধরে রাখতে পারবে নভেম্বরের 1 তারিখ থেকে? নো, তারা পারবে না। সো যারা যারা নোভাস কাস্টমার আছে আপনাদের টিমে, যারা যারা, তার মানে এই অক্টোবর মাসটা আপনারা মানে নেম লিস্ট আপনার টিমে যারা কোনো সময় জয়েন করছে, তাদের আইডি অ্যাক্টিভ আছে, তাদের সবাইকে কন্ট্যাক্ট করে। কারণ কি, তারা যদি তাদের 2cc করবে, তারা যদি হোলসেলার কোয়ালিফায়ার হতে চায়, তাহলে এখন করলে এই অক্টোবর মাসের শেষ হওয়ার আগে যদি করে, তাহলে তারা 15% মানে কম দামে তারা হোলসেলার হইতে পারবে। নভেম্বরের 1 তারিখের পরে যদি তারা হোলসেলার হইতে যায়, তাহলে তাদের প্রাইসটা বেড়ে যাবে, তখন তারা শুধুমাত্র 5% ডিসকাউন্টে তারা হোলসেলার হইতে পারবে। সো এই জন্যই আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল আমাদেরকে সময় দিয়েছে যে সবাইকে কন্ট্যাক্ট করার জন্য, যারা 2cc কমপ্লিট করতে চাচ্ছে, যারা নোভাস কাস্টমার থেকে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হোলসেলার হইতে চাচ্ছে, তাদেরকে কন্ট্যাক্ট করে তারা জানি নভেম্বরের 1 তারিখে আগে তারা তাদের হোলসেলার কোয়ালিফিকেশনের জন্য কমপ্লিট করে। সো আমাদের জার্নি প্যাক এখন হচ্ছে, আপনি যদি 15%-এ আপনি লেস দেন 22,000 21,600 এরকম আপনার প্রাইসে আপনি হোলসেলার হতে পারছেন। সো এইটা আপনার বেড়ে যাবে। সো আরো আপনার only 5% ডিসকাউন্টে চলে আসবে। সো এখন যখন আপনার যারা যারা নোভাস কাস্টমার আছে, তারা কি যখন প্রিফার্ড কাস্টমার হয়ে যাবে, তারা কি ভবিষ্যতে তারা যদি 2cc কমপ্লিট করে, তারা কি এফবিও হইতে পারবে? হ্যাঁ, সবাই যারা 2cc কমপ্লিট করে, তারা যে কোনো 2 মাসে 2cc কমপ্লিট করে, তারা এফবিও হতে পারবে। কিন্তু এই জায়গাটা একটা কোয়েশ্চেন আসবে যে আপনি কি প্রিফার্ড কাস্টমার থেকে এফবিও হতে চান কিনা। সো যখনই 2cc কমপ্লিট করবে, তখন সে এফবিও হতে পারবে। সো আমাদের এই যে প্রিফার্ড কাস্টমার প্রোগ্রাম, এটা আপনি দেখবেন ইউএসএ তে অলরেডি ইন, ইউকে তে অলরেডি ইন, এবং আমাদের রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে নভেম্বরের 1 তারিখ থেকে এটা অ্যাক্টিভেটেড হবে। আমাদের আরেকটা জিনিস আসতেছে, একটা হচ্ছে প্রিফার্ড কাস্টমার 5%-এ চলে আসছে, এবং আপনি যে জয়েনিং করাচ্ছেন এর জন্য আপনি 25% পাচ্ছেন। কিন্তু আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজাররা, তারা জানে তাদের 4cc যে হ্যাবিট, তারা যে তাদের 30টা কাস্টমার একদম প্রথম থেকে এই মাইন্ডসেটে যে তোমার এটা ব্যবসা, এটা হোলসেল রিটেল বিজনেস, এবং তুমি যখন নিজে হোলসেল রিটেল করছে 20 to 30 কাস্টমার, তখন তুমি ডুপ্লিকেশন করে তুমি অন্য মানুষদেরকে দেখাও দাও। সো মেইন বেস হচ্ছে হোলসেল রিটেল বিজনেস। এই হোলসেল রিটেল বিজনেস আমাদের বেসটা যদি প্রপার না থাকে, দেখা যাচ্ছে আমরা সুপারভাইজার হইতে পারছি না, আমরা ম্যানেজার হয়ে যাওয়ার পর আমরা ঝরে পড়ে যাচ্ছি, আমাদের কোনো ইনকাম নেই, আপনার টিম ঝরে পড়ে যাচ্ছে। সো আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারদেরকে তারা একদম প্রথম থেকে জানি তাদের বিজনেসের ফাউন্ডেশনটা প্রপার থাকে। এই জন্য আমাদের নিউ প্রোগ্রাম ফর অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার বুস্ট। আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার বুস্টটা কি? এখন একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার সে যখন রিটেল করছে, সে রিটেল প্রফিট পাচ্ছে 35%,
এটা চেঞ্জ হয়ে যাচ্ছে যে সে যখন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার সে 35% সে রিটেল প্রফিট করতে পারবে না, সে 30% সে রিটেল প্রফিট করতে পারবে। এবং এখন হচ্ছে একজন নোভাস কাস্টমার প্রফিট, একজনকে যখন জয়েনিং করানো হয় সে 15% সে পাচ্ছে নোভাস কাস্টমার প্রফিট। আমাদের যে নিউ প্রোগ্রামে সে নোভাস কাস্টমার প্রফিট থেকে সে প্রেফার্ড কাস্টমার প্রফিটে চলে যাবে, সেটা হলো 25%। সো সেখানে আপনার অনেক বেড়ে যাচ্ছে, 10% বেড়ে যাচ্ছে। এবং এখন একজন যদি নোভাস কাস্টমার জয়েনিং করে, সে নোভাস কাস্টমার বোনাস পায় 5%। আমাদের নতুন প্রোগ্রামে সে 5% বুস্ট বোনাস অন পার্সোনাল এবং রিটেল প্রেফার্ড কাস্টমার এবং রিটেল বোনাস পাবে। সো এটা 5%, কিন্তু এই 5% পাওয়ার জন্য তার 4cc অ্যাক্টিভ থাকতে হবে। তো এখন যে আপনারা 5% আপনি পার্সোনাল বোনাস পেয়ে যাচ্ছেন, আপনি নোভাস কাস্টমার বোনাস পেয়ে যাচ্ছেন, এটা আপনি পেতে হলে আপনার 4cc অ্যাক্টিভ থাকতে হবে। সো একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার সে 30% ডিসকাউন্টে সে প্রোডাক্টস কিনতে পারবে এবং সে এর জন্য সে 30% রিটেল প্রফিট করতে পারছে। সে যখন একজন জয়েনিং করাবে তার প্রথম 2cc-তে সে 25% সে প্রেফার্ড কাস্টমার প্রফিট পাবে এবং সে যদি 4cc অ্যাক্টিভ থাকে সে 5% সে বুস্ট বোনাস পাবে পার্সোনাল পারচেসের উপরে, সে প্রেফার্ড কাস্টমার পারচেসের উপরে এবং রিটেল কাস্টমার পারচেসের উপরে। এখন কেউ যদি 4cc অ্যাক্টিভ না থাকে, একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, তার আন্ডারে একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আছে, সে 4cc অ্যাক্টিভ না, সো তার যে 5% পাওয়ার কথা ছিল সেটা চলে যাচ্ছে তার আপলাইনের কাছে যে 4cc অ্যাক্টিভ। এই 4cc অ্যাক্টিভ একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারও থাকতে পারে, এই 4cc অ্যাক্টিভ একজন সুপারভাইজারও থাকতে পারে বা ম্যানেজার এন্ড বিয়ন্ড থাকতে পারে। সো যে 4cc অ্যাক্টিভ এবং যে 4cc অ্যাক্টিভ না, তার যে 5% সেটা চলে যাবে হলো যে 4cc অ্যাক্টিভ। সো তার মানে কি, আপনি যে 20 থেকে 30টা কাস্টমার, আপনার যে হোলসেল রিটেল বিজনেস, এটাকেই ফাউন্ডেশনটা দাঁড়া করানোই সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ আপনার যে বোনাসটা সেটা যে 4cc অ্যাক্টিভ তার কাছে চলে যাবে। সো এখানে দেখা যাবে আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার এখনকার সময় সে কিন্তু আরেকটা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে কোনো ইনকাম পাচ্ছেন, কিন্তু এখন সেই অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার যে জয়েনিং করাইছে সে 4cc অ্যাক্টিভ না, সে টুকটাক কিছু মাল কিনছে, তার যে 5% এবং তার টিমের যে 5% তার যে পার্সোনাল সে জয়েনিং এর থেকে যে পেয়েছে, তার যে নিজে হোলসেলে রিটেল করে যে 5% এবং তার যে পার্সোনাল পারচেসের যে 5%, সবকিছু যে 4cc অ্যাক্টিভ তার কাছে চলে যাচ্ছে। এর মানে কিন্তু আমাদের যারা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, আমাদের যারা সুপারভাইজার, আমাদের যারা ম্যানেজার, আমাদের যারা ম্যানেজার বিয়ন্ড, যারা 4cc অ্যাক্টিভ, তারাই কিন্তু তাদের ইনকাম হিউজলি বেড়ে যাবে। তো আমি বলবো যে এটা আরো ফেয়ার এবং আমাদেরকে মোটিভেশন করার জন্য, আমাদেরকে ঠিক ট্র্যাকে রাখার জন্য এই প্রোগ্রামটা ফ্যান্টাস্টিক। সো আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার প্রোগ্রামের আমাদের অ্যাডভান্টেজগুলো কি? আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার সে তার প্রপার আপনার 4cc বিজনেস সেলস এর উপর প্রতি মাসে সে দাঁড়া করাতে পারবে এবং একদম প্রথম থেকেই তাকে বোঝানো হবে যে দিস ইজ বিজনেস, যে কোনো বিজনেসের মতন বিজনেস, আপনার কাস্টমার ছাড়া বিজনেস হবে না। সো প্রথম এমন না যে একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার সে তাকে আমরা মোটিভেশন দিই যে দেখেন আপনি জয়েনিং করলে আপনি জয়েনিং করাতে পারবেন, সে নিজে হতে পারে মাল কিনেছে, মাল ব্যবহার করে নেই, সে জয়েনিং এর উপর রয়ে গেছে। কিন্তু এখানে কিছু জয়েনিং করালে লাভ নেই আনলেস আপনি আপনার 4cc হোলসেল রিটেল বিজনেস আপনি দাঁড়া করাইছেন। So that is so fantastic. আমি বলবো this is amazing. অনেকে বলবে যে আরো কঠিন করে দিল। নো, কঠিন করে দেওয়া না, মা বাবারা যেভাবে শাসন করার জন্য কিছুটা স্ট্রিক্ট হতে হয়, যদি কেউ সেই স্ট্রিক্টটা মানে তার রিওয়ার্ড ইজ ফ্যান্টাস্টিক।
ফরএভার আমাদেরকে রিওয়ার্ড দিতে চায়, ফরএভার আমাদের ইনকাম বাড়াইতে চায়, ফরএভার যারা প্রপার ভাবে কাজ করছে তাদেরকে অ্যাওয়ার্ডটা দিতে চায়, রিওয়ার্ডটা দিতে চায়। সো আপনি যদি 4cc অ্যাক্টিভ থাকেন, আপনি আগের থেকে এখন আরো বেশি আপনার ইনকাম করবেন। এবং আমাদের আরেকটা জিনিস যেটা ফ্যান্টাস্টিক আছে, আমাদের তো এই যে 2020 তে আমাদের এই ঈদের আগ দিয়ে আমাদের অনলাইন শপ ওপেন করাই দেওয়া হয়েছে। সেই অনলাইন শপে যারা 4cc অ্যাক্টিভ তারা কিন্তু দেখা যাচ্ছে অনেকে যারা জয়েনিং করতেছে, প্রোডাক্ট কিনতেছে কোনো রেফারেল ছাড়া, কোনো স্পন্সর ছাড়া, তাদের কাছে কিন্তু যারা 4cc অ্যাক্টিভ তাদের কাছে এই কাস্টমার এবং নোভাস কাস্টমার, প্রফিট কাস্টমার চলে যাচ্ছে। সো 4cc একদম প্রথম থেকে 20 থেকে 30টা কাস্টমার ছাড়া এই বিজনেস দাঁড়া করানো যায় না। এবং 20 থেকে 30টা কাস্টমার কিন্তু 2টা অ্যালোভেরা জেল, একজন মানুষের কিন্তু আপনার 2টা অ্যালোভেরা জেল লাগে, এবং তার মানে 3000 টাকার মতন পণ্য সে যদি 30 জনকে সেল করে, দিন আপনি দিনে একটা কাস্টমার, 30টা কাস্টমার মাসে, দ্যাট ইজ দ্য বিজনেস ফাউন্ডেশন। সো 4cc অ্যাক্টিভ যদি কেউ থাকে, সে তার পার্সোনাল বোনাস, মানে যেটা আপনার পার্সোনাল পারচেসের উপর পাচ্ছে, সে তার রিটেলের উপরে পাচ্ছে, তার প্রেফার্ড কাস্টমারের সেলসের উপরে পাচ্ছে, এবং তাদের ডাউনলাইন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার যারা 4cc অ্যাক্টিভ না তাদের 5% তারা পেয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আপনার রিক্রুটমেন্টের জন্য কিন্তু হিউজ। একজন দেখেন যে জয়েনিং করছে, সে 5% পাচ্ছে, তাকে আপনি বলতে পারেন যে দেখো তুমি 5% থেকে তুমি 30% যাবা, 30%, এটা কিন্তু হিউজ একটা জাম্প। সো একজন রিটেল কাস্টমার সে 100% কিনছে, সে যদি আমাদের প্রেফার্ড কাস্টমার হিসাবে রেজিস্টার করে সে 5% ডিসকাউন্ট পাচ্ছে, সে যদি 2cc করে সে পুরো 30% পাচ্ছে। এটা রিক্রুটমেন্টের জন্য কিন্তু হিউজ একটা প্লাস পয়েন্ট। প্লাস হচ্ছে আপনার যারা 4cc অ্যাক্টিভ তারা যে একদম প্রথম থেকে তারা থাকলে, তাহলে তারা আপনার সব কিছুর থেকে এক্সট্রা আরো 5% পেয়ে যাচ্ছে। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার বুস্ট এবং 25% প্রেফার্ড কাস্টমার প্রফিট, এটা একটা খুবই পাওয়ারফুল কিন্তু আপনার রিক্রুটিং ইনসেন্টিভ। সো এটা ছিল আমাদের প্রেফার্ড কাস্টমার অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার বুস্ট। এবং আপনাদের যাদের মধ্যে কোয়েশ্চেন আছে আপনার হ্যান্ড রাইজ করতে পারেন, এবং আমি আপনাদের কোয়েশ্চেন আমি দেখি অ্যান্সার দিতে পারি। আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। আমাদের এখানে স্টপ শেয়ার করি। সো আমাদের পারভেজ, আমি আপনাকে আনমিউট করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, বিষয়টা তো এখন এরকম হয়ে গেছে যে সবাই কাজ করতে হবে, মানে কাজ করা ছাড়া কোনোভাবে টাকা ইনকাম করা সম্ভব না, মাল বিক্রি করতে হবে। বিজনেস ইজ ওয়ার্ক, ইউ নো, দ্যাট ইজ ভেরি ভেরি গুড। সো ফাউন্ডেশন আমাদের একদম স্টার্টিং এর থেকে ফ্যান্টাস্টিক হয়ে আছে, রিয়েল বিজনেস। মানে যে যাকে জয়েনিং করাবো তাকে আগে থেকেই সবকিছু ভালো একটা বিজনেসম্যান হিসাবে তাকে করতে হইব। মানে শুধু শুধু করে গেলাম তাইলে আর হবে না। এই ঠিক না থাকলে তো পরে সে আর বিজনেস করতে পারবে না। মানে বিজনেসম্যানরা এটা করতে পারবে যারা বিজনেস করার জন্য আগ্রহী। অ্যাবসলিউটলি। এবং বিজনেস আপনি দেখবেন এখানে যখন একজনকে জয়েনিং করাচ্ছেন আপনার ইনকাম অনেকটা বেড়ে যাবে। সো জয়েনিং এর জন্য মোটিভেশন হয়ে যাবে। আপনি মানুষদের সাথে আপনি যে শ্রমটা দিচ্ছেন একজনকে বিজনেসটা বোঝানোর, এই ফ্যান্টাস্টিক অপরচুনিটি বোঝানোর, এখান থেকেও কিন্তু আপনার মোটিভেশন আসবে, কারণ কি আপনার পেমেন্ট অনেক বেড়ে যাবে। অলরেডি আমাদের পেমেন্ট ইজ অ্যামেজিং, কিন্তু ফরএভার আমাদেরকে আরো পেমেন্ট দিচ্ছে। সো দ্যাট ইজ অ্যামেজিং। সো ইয়েস, থ্যাংক ইউ। আমাদের মাঝে কি আরো কারো কোনো কোয়েশ্চেন আছে? আমাদের তৌহিদুজ্জামান খান, আমি আপনাকে আনমিউট করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশন ম্যাম, চমৎকার প্যাকেজ। আসলে নাও ইটস এ ট্রু প্রফেশনাল প্ল্যাটফর্ম। কারণ ফ্রম দ্য ভেরি বিগিনিং যদি এই জিনিসটা না হয় তাহলে আলটিমেটলি ইফ ইউ ওয়ান্ট টু বি এ প্রফেশনাল, বি প্রফেশনাল।
তো আমাদের বিজনেস যখন করতে আসবো তখন বিজনেস মাইন্ডেড হয়েই আসা উচিত। তো এটা আমাদের জন্য সবচেয়ে ভালো বেটার কাজ হলো যে আমরা বিজনেস করছি, বিজনেস থেকে যদি আউটপুট আমাদের না থাকে তাহলে সেই বিজনেস আসলে ইন দি লং রান টিকে থাকে না। আমার কাছে খুব ভালো লাগছে যে প্রথমটা একেবারে ইনিশিয়াল স্টেজ থেকে একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার সে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে থ্রু প্রপার ওয়ে। যেমন তার রিটেল কাস্টমার গ্রো আপ করতে হবে তার 4cc অ্যাক্টিভেশনে করার জন্য। কষ্ট করলো একবার এফবি হলো কিছু টাকা দিয়ে, তারপর যদি সে এইভাবে না থাকে এবং ট্রু ভাবে না আগায় তাহলে আলটিমেটলি তার আলটিমেট কোনো লক্ষ্য পূর্ণ হবে না। আমাদের জন্য খুবই ভালো এটা। আসলে এটা প্রথম দিকে মনে হবে একটু কষ্টকর, কিন্তু ইন দি লং রান এটার বেনিফিট সারা জীবন পেয়ে যাবে। এবং সুপারভাইজারদের জন্য সবচেয়ে ভালো সুযোগ, কারণ সুপারভাইজার ছিল সেলস লিডার, এখন কনভার্ট হয়ে সেলস লিডার কিন্তু চলে আসে তার নিজের ডাউন লাইনে। সুতরাং সুপারভাইজারের জন্য একটা প্রভিশন বা একটা ব্রেদিং স্পেস হলো যে তার টিমকে ট্রু ভাবে তৈরি করার। জি ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, সবাইকে ধন্যবাদ। ওয়েলকাম, থ্যাংক ইউ। সো আরেকটা জিনিস আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যারা আপনারা এতদিন তৈরি করেছেন তাদের সবাইকে নক করেন যে এখন দেখো নভেম্বর 1 তারিখ থেকে তুমি এখন 15% ডিসকাউন্ট পাচ্ছ, তো তুমি তাড়াতাড়ি হোলসেলার হয়ে যাও। সো আমি বলবো যে অক্টোবর মাসকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এইটাকে প্রমোট করে যে তুমি তোমার 15% তুমি এখন করছো, তুমি 15%-এ তুমি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে যাও, কারণ কি নভেম্বর 1 তারিখ থেকে তুমি 5%-এ চলে আসছো। তো আমাদের এখানে পল্লব, আমি আনমিউট করছি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ। ম্যাডাম যেটা জানতে চাচ্ছিলাম যে 4cc করার জন্য কোনো নিয়ম নীতি আছে কিনা? জি, 4cc হচ্ছে আমরা যেটা সবসময় আমরা রেকমেন্ড করি সেটা 4cc 20 to 30 কাস্টমার। ওকে, সো আপনি 20 to 30 কাস্টমার করলে আপনার অ্যারাউন্ড 4cc হয়ে যাবে। ফর এক্সাম্পল আপনি যদি একটা পণ্য অ্যারাউন্ড 2,500 যদি পার কাস্টমার আপনি সেল করেন, সো ইটস অ্যাভারেজ একটা হিট লোশন 30 কাস্টমার, ইটস এ 4cc ভলিউম। কিন্তু 4cc অ্যাক্টিভ হচ্ছে ফরএভার, তো আমাদেরকে জন্য ইজি করে দিতে চায়। সো আপনি 4cc অ্যাক্টিভ মিনিমাম 1cc অন ইউর ওন আইডি এবং রেস্ট 3cc আপনি রিটেল করতে পারেন, মানে টোটাল আপনার 4cc রিটেল, বা আপনি হচ্ছে 1cc আপনি পার্সোনাল আইডি দিয়ে এবং 3cc আপনার রিক্রুটমেন্ট, এটাও 4cc অ্যাক্টিভ। ওকে, শুধুমাত্র পার্সোনাল আইডি দিয়ে 4cc করা যাবে কিনা? ইয়েস, এবং সেটাই কিন্তু কোম্পানি চায় যে আপনি পার্সোনাল আইডি দিয়ে আপনি 4cc হোলসেল রিটেল করবেন। আপনি যদি 4cc হোলসেল রিটেল কাস্টমার বেস থাকে, সেটাই কিন্তু আপনার বিজনেসের সবচেয়ে ইম্পর্টেন্ট ফাউন্ডেশন। থ্যাংক ইউ ম্যাডাম। ইউ ওয়েলকাম। ওকে, আমাদের হীরামণি, আমি আনমিউট করছি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপু থ্যাংক ইউ, অনেক সুন্দর একটা ট্রেনিং করছি আমরা, যেটা অনেক কিছুই আমরা জানি না, এখান থেকে অনেক কিছু শিখতে পারছি। আমার একটু কথা ছিল, সে জানার ছিল, সেটা হচ্ছে আমরা আসলে আগে যখন 15% পেতাম, হ্যাঁ, নোভাস কাস্টমার, এখন তো প্রফিট কাস্টমার হয়ে গেছে যেটা। তো যখন সে হচ্ছে টোটালি 2 মাস প্ল্যানে অথবা 1 মাস প্ল্যানে অথবা একদিনের যে প্যাকেজটা 2cc টা ক্রয় করবে, হ্যাঁ, 2cc টা কেনার ক্ষেত্রে সে কি 15 5% পাচ্ছে, অর্থাৎ আমাদের যে 29,500 অর 31,500 যে অ্যামাউন্টটা ছিল সেটাই কি থাকবে, নাকি 5% যতটুকু আসে ততটুকু থাকবে? 5% যতটুকু আছে, তার মানে আপনার কম্বো প্যাকের প্রাইসিং বেড়ে যাবে, আপনার জার্নি প্যাকের প্রাইসিং বেড়ে যাবে। ওকে, আর নরমালি যেটা হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার যারা থাকে, যতগুলো থাকে, তারা যে পরিমাণ প্রোডাক্ট ক্রয় করবে তার আপলাইনের যখন হচ্ছে 4cc অ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ আপলাইনের পার্সেন্টেজটা বেড়ে যাবে, এই তো? যে অ্যাক্টিভ না, তার যে ওই যে আমরা এখন কি পাই, এখন হচ্ছে আপনার যদি পণ্য আপনি নিজের আইডি দিয়ে কিনেন, এখন তো 15%। আপনার
না হ্যাঁ, কিন্তু ধরেন একজন অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ এখন 15% ফর নোভাস কাস্টমার, কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার সে যখন তার নিজের আইডি দিয়ে পণ্য কিনে, সে 30% কিনে, কিন্তু আরো 5% পার্সোনাল বোনাস তার অ্যাকাউন্টে চলে যায়। কিন্তু এই এই যে 5% বা একজনকে জয়েনিং করালে তার যে 5% এটা অ্যাকাউন্টে চলে যায়। কিন্তু আমাদের আগামী নভেম্বর 1 তারিখ থেকে এইটা আপনার 4cc অ্যাক্টিভ থাকলে অ্যাকাউন্টে যাবে, আর আপনার যদি 4cc অ্যাক্টিভ না থাকে তাহলে আপলাইনের কাছে চলে যাবে যে 4cc অ্যাক্টিভ। মানে যে অ্যাক্টিভ আপলাইন তার কাছে চলে যাবে। আর নর্মালি যেটা হয় যে আমরা কি পার্সোনাল থেকে যখন দেখা যায় যে দুই জায়গাতে ব্যালেন্স করে যদি আমাদের 4cc না হয়, তখন কি পার্সোনাল ইয়া থেকে 4cc করা যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ, 4cc তো ইউ শুড হ্যাভ বেসড অন 4cc 30 কাস্টমার, এবং এটা তো আপনার নিজের আইডিতেই কিনতে হবে না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনি এই 4cc কিভাবে করতে পারেন যদি নিজের আইডি দিয়ে করা হয়? আইদার আপনার ম্যাজিক লিংক, আপনার রিটেল লিংকের থেকে কাস্টমাররা কিনে নিচ্ছে, or আপনি পার্সোনালি হোলসেল রিটেল করছেন। ওকে, আমাদের পারভেজ আপনি আবার হাত তুলেছেন, আমাদের আমি আরেকজনকে দিয়ে তারপর আপনাকে দিচ্ছি। কান্তি, আমি আনমিউট করছি। আসসালামু ম্যাডাম, আমি আরেকবার একটু বিরক্ত করি। হ্যাঁ বলেন। ম্যাডাম 4cc অ্যাক্টিভ যেটা, আমি যদি দেখা গেল যে 2 মাস আমার 4cc হলো, কিন্তু পরের মাসে 4cc হলো না, তো তখন তো আমি ওই মাসের জন্য অ্যাক্টিভ না। সেই ক্ষেত্রে 5% বোনাস যেটা, সেটা ওই মাসেরটাই শুধু চলে যাবে আমার আপলাইনের কাছে, নাকি জি, পুরোটাই ওই চলে যাবে? মাসেরটা, ওই মাসেরটা যে মাসটা আমি অ্যাক্টিভ থাকবো না সেই মাসেরটা? অ্যাক্টিভ না। জি, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। ওকে, পারভেজ আমি আপনাকে আনমিউট করছি। হ্যাঁ ম্যাডাম, ইয়েস, হ্যালো। না, এই যে হ্যাঁ 4cc অ্যাক্টিভ, এটা কি শুধু মাল রিটেল করে নাকি জয়েনিং করা হবে 4cc? 4cc অ্যাক্টিভের ক্রাইটেরিয়া হচ্ছে আপনার জয়েনিং এবং আপনার রিটেল দুইটা কম্বিনেশন, কিন্তু মিনিমাম নিজের 1cc হতে হবে, নিজের জি আইডি। ম্যাডাম, তখন তো এটাই ছিল নিয়ম, কিন্তু এখন যদি চেঞ্জ হইব কিনা এই জন্য জানার জন্য আমি আবার নক করলাম আর কি, সরি। হ্যাঁ, ওকে ওকে, তাহলে জয়েনিং 4cc প্লাস অ্যাক্টিভের রিটেল, রিকোয়ারমেন্টস জি, ঠিক কিন্তু আছে, থ্যাংক আমরা ইউ। বলি যে আপনার বেসটা হ্যাঁ রিটেলের হ্যাঁ, উপরে হলে সবচেয়ে বেটার, সবচেয়ে সবচেয়ে ভালো হয়, সিকিউরিটি ইজ তাহলে বেটার। মানে কোনো রিস্ক থাকে না। কোনো রিস্ক থাকে না। ইয়েস, ওকে। সো তাহলে আমরা এন্ডিং এ চলে আসছি এবার। সো আমরা রিয়েলি এক্সাইটেড যে এই নতুন আমাদের প্রোগ্রামে আমরা পেয়ে যাচ্ছি, এবং এটার জন্য আমরা অনেকেই অপেক্ষায় আছিলাম। সো আপনারা নিজের টিমকে এখন খুবই সিরিয়াস ভাবে নিজের টিমের নাম লিস্টটা আপনারা রেডি করেন। আপনার টিমে যারা যারা আছে তাদেরকে একটা চান্স দেন, তারা যদি 15%-এ তারা কিনতে চায়, কারণ কি অনেকে ডিমোটিভেটেড হয়ে যেতে পারে। যারা কাস্টমার বলে কি তুমি আমাকে একটু আগে জানাবে না যে আমি হলো 15%-এ আমি 2cc করে ফেলতে পারতাম, সো তুমি আমাকে জানালে না কেন? সো এই জন্য আপনারা সবাইকে জানাই দেন যে নভেম্বরের 1 তারিখ থেকে আপনার প্রেফার্ড কাস্টমার প্রোগ্রামে চলে আসতেছি, আমাদের রিক্রুটমেন্টে আমাদের ইনকাম বেড়ে যাবে। কিন্তু যারা 2cc করতে চাচ্ছে তারা জানি নভেম্বর 1 তারিখের আগে করে ফেলে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে সেফে রাখবেন। আসসালামু আলাইকুম।